আসসালামু আলাইকুম। ত্রিকোণমিতি 9.1 এর তৃতীয় পর্বে সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। দেখো, আমাদের হোয়াইট বোর্ডে অনুশীলনী 9 এর অঙ্কটি উঠানো আছে। এটা বাম পক্ষ, এটা ডান পক্ষ। এই বাম পক্ষের মানটা যদি এই ডান পক্ষে সমান করা যায় তাহলে আমাদের এই অঙ্কটি প্রমাণ করা হয়ে যাবে। আমরা বাম পক্ষ দিয়ে আমরা অঙ্কটি করব। লিখি বাম পক্ষ cos a by 1 minus tan a plus চিহ্ন sin a 1 minus cot a। আমরা tan a এবং cot a সূত্র জানি। তাহলে tan a কি? tan হচ্ছে sin a by cos a। আবার cot a সূত্র হচ্ছে cos a by sin a। তাহলে আমরা এখানে tan এর সূত্র আর এখানে cot এর সূত্রে পরিণত করব, আর বাকি সবকিছুই ঠিক থাকবে। তাহলে cos a 1 মাইনাস এই tan এর জায়গায় আমরা কি লিখতে পারি? sin a by cos a, sin a by cos a, এই প্লাস চিহ্ন। আবার এই sin a বাই 1 মাইনাস এই cot এর পরিবর্তে আমরা কি লিখতে পারি? cot এর পরিবর্তে আমরা লিখতে পারি cos a বাই sin a। তাহলে cos a বাই sin a। এখন আমরা এই জায়গাটার মধ্যে দেখো cos a বাই এই জায়গাটার মধ্যে আমরা লসাগু করব। এই 1 এর নিচে মনে মনে 1 আছে। 1 এই 1 আর cos এ যদি আমরা লসাগু করি তাহলে 1 আর cos এ যদি লসাগু করি তাহলে কি হয়? cos a। এই হর দিয়ে এটাকে ভাগ করব, ভাগফলের সাথে এই উপরেরটা আমরা গুণ করে দেব। তাহলে হর আছে এখানে 1 দিয়ে যদি আমরা cos a কে ভাগ করি cos a cos a, আর ওই cos a দিয়ে যদি আমরা 1 কে গুণ করি cos a কে cos a। এই মাইনাস চিহ্ন দিলাম। আবার এই cos a দিয়ে যদি এই cos a কে ভাগ করি তাহলে হয় 1 দিয়ে যদি sin a কে গুণ করি sin a কে sin a। এই প্লাস চিহ্ন দিয়ে দিলাম। উপরে আছে কি? sin a বাই এটার নিচেও মনে মনে কি আছে? 1 আছে। এই 1 আর sin a যদি লসাগু করি তাহলে কি হয়? sin a। এই 1 দিয়ে এটাকে ভাগ করব, ভাগফলের সাথে উপরটা গুণ করব। এই 1 দিয়ে যদি sin a কে ভাগ করি sin a কে sin a, আর sin a দিয়ে যদি 1 কে আমি গুণ করে দেই তাহলে কি হয়? sin a কে sin a হয়। তাহলে sin a এই মাইনাস চিহ্ন দিয়ে দিলাম। আবার এই sin a দিয়ে এই sin কে যদি গুণ করি এই sin a দিয়ে এই sin a কে যদি ভাগ করি তাহলে কি হয়? 1 দিয়ে উপরেরটাকে কি করব? গুণ করব। গুণ করলে কি হয়? cos a কে cos a। এখন দেখো, এখন এই cos a বাই এই বাইটা হচ্ছে ভাগ চিহ্ন। এই ভাগ চিহ্নটা যদি গুণ হয়ে যায় তাহলে ওই নিচের রাশিটা কি হয়ে যাবে? উল্টে যাবে। তাহলে আমি এই cos a লিখলাম। এই cos a এই ভাগ চিহ্নটা গুণ দিলাম, নিচের রাশিটা কি যাবে? উল্টে যাবে। এই cos a টা উপরে চলে যাবে cos a, আর নিচে থাকবে কি? cos a মাইনাস sin a। এই প্লাস চিহ্ন দিলাম। আবার এই sin a এই ভাগ চিহ্নটা গুণ হয়ে যাবে, নিচের রাশিটা উপরে চলে যাবে, উপরের রাশিটা নিচে চলে যাবে। নিচে আছে sin a, এটা উপরে চলে যাবে sin a বাই নিচে আছে উপরে আছে sin a মাইনাস cos a। যেহেতু আমাদের বোর্ডে নিচে জায়গা নেই তাই উপর দিয়ে মুছে দিচ্ছি। তোমরা এই জায়গাটায় ভিডিওটা স্টপ করে খাতায় তুলে নাও, আমি নিচে দিয়ে উপর থেকে মুছে দেব। এখন দেখো এই cos a টার নিচে তো মনে মনে 1 আছে, তাহলে এই cos a টা উপরে রাশি, তাহলে উপরের রাশি এখানে cos a এখানে cos a আর cos a গুণ করলে cos স্কয়ার a, আর নিচে আছে কি? নিচে আছে cos a
cos a মাইনাস sin a, এ প্লাস চিহ্ন দিলাম। আবার এটা তো উপরের রাশি, তো এই sin a আর এই sin a গুণ করলে কি হয়, sin স্কয়ার a বাই, আর নিচে আছে কি sin a মাইনাস cos a। এখন যেহেতু এখানে আমাদের প্লাস চিহ্ন আছে, এটাকে আমরা মাইনাস চিহ্ন করব। তাহলে উপরে যা আছে তাই লিখতেছি, cos a বাই cos a মাইনাস sin a, এ প্লাস চিহ্নটা মাইনাস চিহ্ন হয়ে গেলে উপরে যা আছে তাই থাকবে, শুধু এক জায়গায় একটু পরিবর্তন হবে। এটা হচ্ছে এই নিচের রাশিগুলোর চিহ্নের পরিবর্তন হয়ে যাবে। দেখো এখানে মাইনাস চিহ্ন দিয়েছি, তো এটা চিহ্ন কি প্লাস আছে, এটা চিহ্ন প্লাস আছে, এটা চিহ্ন হয়ে যাবে মাইনাস, আবার এটা চিহ্ন আছে মাইনাস, এটা চিহ্ন হয়ে যাবে প্লাস। যেহেতু cos এটা প্লাস হয়ে যাবে, তার জন্য cos এটা আমরা প্রথমে লিখবো cos a, আর sin এ যেহেতু মাইনাস হয়ে যাবে তাই মাইনাস sin a। এখানে cos a মাইনাস sin a, এখানেও cos a মাইনাস sin a, এই দুইটার মধ্যে আমরা লসাগু নেব। লসাগু নিলে হবে কি cos a মাইনাস sin a। এই cos a মাইনাস sin a দিয়ে এই cos a মাইনাস sin a কে যদি ভাগ করি হয় 1 দিয়ে যদি এটাকে গুণ করি cos স্কয়ার a কে cos স্কয়ার a, এই মাইনাস চিহ্ন দিয়ে দিলাম। আবার এই cos a মাইনাস sin a দিয়ে যদি এই cos a মাইনাস sin a কে ভাগ করি, তাহলে 1 দিয়ে এটাকে গুণ করলে sin স্কয়ার a কে sin স্কয়ার a স্কয়ার মাইনাস b স্কয়ার, একটা সূত্র দেখো, এই cos এটা যদি আমরা a ধরি আর এই sin এটাকে যদি আমরা b ধরি, এই cos এটা হচ্ছে a, এই sin এটা হচ্ছে b, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র কি, একটা হচ্ছে a প্লাস b ইনটু a মাইনাস b। তাহলে আমরা লিখতে পারি a প্লাস b, তাহলে এটা a এটা b, তাহলে যদি a প্লাস b, a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র যদি a প্লাস b ইনটু a মাইনাস b হয়, তাহলে এটা a এটা b, তাহলে লিখি a লিখলাম a প্লাস a হচ্ছে b, আবার a মাইনাস b, নিচে আছে cos a মাইনাস sin a। তাহলে cos a মাইনাস sin a, নিচে আছে cos a মাইনাস sin a, উপরে আছে cos a মাইনাস sin a। এই cos a মাইনাস sin a আর cos a মাইনাস sin a কাটাকাটি করলে থাকতেছে কি cos a প্লাস sin a। আমাদেরকে প্রমাণ করতে হয়েছে যে sin a প্লাস cos a, তাহলে এই cos এর চিহ্ন প্লাস, এই sin এর চিহ্ন প্লাস, যেহেতু প্লাস আমি sin এটাকে আগে নিয়ে আসলাম, sin a আর এই cos এর চিহ্ন তো প্লাস, এই প্লাস cos a সমান ডান পক্ষ।